আমি কর্ণাটকে থাকি, যাজপুরে ডিস্ট্রিক্ট। যেখানে থাকি সেখানে কোনো বাঙালি নাই, কানাডাভাষী লোক, তাদের ভিতরে থাকি। পরম পিতার ইচ্ছা, তাই সেখানে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে। কারণ আমার জন্মস্থান এবং বাড়ি উড়িষ্যার মালকানগিরি ডিস্ট্রিক্ট। তার ইচ্ছা কোথায় তার কাজ হবে, কেমন হবে, কেমন চালাবেন তিনি জানেন। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। শুধু আমাদের একটাই তার ধারে লেগে থাকা, আর কিছু না, তাকে বিশ্বাস করে চলা। তাই ঠাকুর বলেছে বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটেই হচ্ছে বীরত্বের লক্ষণ। এবং তিনি যে এবার আসছেন তার একমাত্র উপায় আমাদের বাঁচাতে। তিনি যে বিধান নিয়ে আসছেন ইষ্টভীতি, এই ইষ্টভীতির মাধ্যমে মানুষ কেমন ভাবে বেঁচে থাকে এবং আচার্য দর্শন করলে তার ফল কি হয়, তার একটা সংক্ষিপ্ত উদাহরণ আপনাদের সামনে বলব। 2025 সাল আমার ওখানে, আমি যেখানে থাকি তার পাশের একটা গ্রাম, সেই গ্রামে এক পরিবার দীক্ষা সেখানে চলছে, কিন্তু সেই পরিবারটায় দীক্ষা দিয়েছিলাম। বাড়ির সবাই দীক্ষা নেওয়ার পরে কিছুদিন ইষ্টভীতি করে, তারপরে ইষ্টভীতি করে না বা করতে ইচ্ছা হয় না। কিন্তু ফোর্স করলে তো হবে না। ঠাকুরের কথা আছে, তাদের ভালোবাসা দাও, প্রেম দাও, তাহলে তাদের রাস্তায় আনতে পারবা। তাই তাদের ধারে লেগে থাকে এবং তারা জানে আমি 3 মাস অন্তরত ঠাকুর বাড়িতে যাই। কারণ পরম পিতার দয়ায় আমাকে 2022 সালে তার যাদব পাঞ্জা দিয়েছে তিনি দয়া করে। তাই 3 মাস অন্তর আমি যে সুযোগ পেয়েছি এই আচার্য সংকতা এবং কনফারেন্স, আমি সেটা একদম প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়েছি না, আমি যতদূর সম্ভব আচার্যদের যদি মানা না করে তাহলে আমি 3 মাস অন্তর অন্তর গুরুগিরি আসবো এবং এই কনফারেন্সে আমি অ্যাটেন্ড করবো। তাই আমি ঠাকুর বাড়িতে যাই আর তাঁরা শোনেন তুমি কোথায় যাও, কারণ ওখানে আমি একটু প্র্যাকটিস করি। পরম পিতা ডাক্তার, আমি তার কম্পাউন্ডার। তাই আমাকে বলে তারা ডাক্তার বলে ডাকে, বলে ডাক্তার তুমি কোথায় যাও, আমি বলে আমি ঠাকুর বাড়িতে যাই। তো এই কথাটা শুনে বলে মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে। বলে ডাক্তার আমাকে নিয়ে যাবে, সেই মাটা বলে। আমি বলছি ঠিক আছে নিয়ে যাবো। তো 2025 সাল ডিসেম্বর 10 তারিখ আমরা ঠাকুর বাড়িতে রওনা দিই। রওনা দেওয়ার পরে আমার সাথে ভরতোষ বলে, সে আমাকে কাকা বলে ডাকে, আমাদের দুজনের একসাথে পাঞ্জা হয়। তাই বলে ভরতোষ ট্রেনে যখন উঠেছে তখন বলছি এদের ইষ্টভীতি চালু করো। তাই সকালে সেইখান থেকে 10 তারিখ থেকে তাদের ইষ্টভীতি চালু হয়। সেই ইষ্টভীতি চালু এবং মাকে আমি বলছিলাম তুমি যে ঠাকুর বাড়ি যাওয়া, ঠাকুর বাড়ি যেতে গেলে জীবনে ভীষণ বাধা বিঘ্ন আসবে, সেই বাধা তোমাকে যেতে দেবে না। কিন্তু সে বাধার দিকে তুমি তাকাবে না, তোমার ইচ্ছা মানে একগ্রতা মনে থাকবে আমি ঠাকুর বাড়ি যাবো, আর কোনো দিকে তুমি তাকাবে না। ঠিক তার সেই মুহূর্ত হলো যখন সে ওই ঠাকুর বাড়ি বেরোবে ওই 10 তারিখে, তখন তার বড় মেয়ে বলছে তুমি যাবে না, কারণ ওর বাড়িতে একটা ফাংশন। কারণ আমি যেখানে থাকি সেখানে ফাংশন মানে ভগবানের পুজো, মানে পাঠা কাটা, বুঝলেন? সেই ভগবানের পুজো হচ্ছে পাঠা কেটে, এবং ওটা ওদের ভীষণ মানে একটা মানে 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 বড় বললে চলে। সেইটা করতেছে, বলছে মা তুমি যাবে না। তারা ওরা কানাডা ভাষা বলে দেউর, আমি দেউর করছি, তুমি এ ফেলে যাবে না। কিন্তু ওর কথা আমি বলেছি তোমার কিন্তু যাওয়ার সময় ভীষণ বাধা বিঘ্ন আসবে, তুমি কোনো দিকে তাকাবে না। তা সে আমার কথা ওর মনে বাধা আছে, সেই ওর ঠাকুর বাড়ি রওনা দিয়েছে আমার সাথে। তাই সেই ঠাকুর বাড়ি রওনা দেয় 10 তারিখ আমরা বেরোই। 11 তারিখ রাত্রে পুরীতে ভুবনেশ্বরে পৌঁছে 12 তারিখ মন্দিরে, পূর্ব মন্দিরে থাকি, পুরী মন্দির দর্শন করাই, তারপরে ঠাকুর বাড়ি চলে যায়। এবং ঠাকুর বাড়ি চলে সেইখান থেকে তার ইষ্টভীতি চালু। এবং মাকে বলেছে সবসময় তোমার ধ্যান জ্ঞান ঠাকুর চিন্তা রাখবে। তাই ঠাকুর চিন্তা তার ধ্যান জ্ঞান থাকে। 16 তারিখ বেলা 11:30 সময় তার ছেলের ওই ধান কাটা যে মেশিন, সেই মেশিন থেকে কারেন্টে ধরে। তো ধান কাটা মেশিন আজ পর্যন্ত যাদের কারেন্টে ধরছে কেউ বেঁচে থাকে না, কিন্তু ওই ছেলেটা বেঁচে যায়। তার গলায় কারেন্ট ধরে এবং পায়ে কারেন্ট ধরে। তার একমাত্র হচ্ছে মাটা ইষ্টভীতি চালু করেছে, তার একমাত্র ছেলে। তাই ইষ্টভীতি চালু করেছে একমাত্র ছেলে। মা যদি কোল খায়, তা যারা মাতৃ তারাই জানেন বাচ্চা কোল হলে তার কি দেব না। তাই যখন আমরা তাদের বাড়ি থেকে কেউ আমাকে জানায়নি বা মাকেও জানায়নি না তোমার ছেলের কারেন্টে ধরছে, তারা সেইখানে ইয়াদগিরি ডিস্ট্রিক্টে ওইখানে হসপিটালে অ্যাডমিট করে। অ্যাডমিট করা সত্ত্বেও আমরা যখনই
ওই আজকেরই পৌঁছে তখন তার খবর হয়, তার স্বামী এসে বলে এই ব্যাপার। ছেলেটার নাম হচ্ছে আকাশ। আকাশকে কারেন্টে ধরছে, এই সাইডে হসপিটালে অ্যাডমিট। তো সেই মা তখন হসপিটালে চলে যায়। হসপিটালে চলে যাওয়ার পরে ডাক্তার বলে, ওকে বলছে এরকম বেড়াতে গেছে। ডাক্তার বলে তুমি বেড়াতে গেছিলে? বলছে না আমি বেড়াতে যাইনি। ওই কানাডা ভাষায় বলে আমি দেউড়ে গেছিলাম, মানে ভগবানের ধরে গেছিলাম। তখন সেই ডাক্তারই বলে তুমি ভগবানের ধরে গেছো, তার জন্য তোমার ছেলে বেঁচে গেছে। সেই ডাক্তারের কথা সেই মা আমাকে বলছিল, ডাক্তার আমাকে এই বলছে। এবং সেই ডাক্তারই তাই মাকে বলেছে তুমি এই তোমার ছেলে অ্যাডমিট হয়েছে 16 তারিখে, কিন্তু আমি ট্রিটমেন্টের কোনো লাইন পাচ্ছিলাম না। তুমি যখন এখানে পা দিয়েছো সেইখান থেকে আমি ট্রিটমেন্টের লাইন পাই। তার উদ্দেশ্য মা ইষ্টবিধি চালু করেছে, তার জন্য সেই ছেলেটার জীবন বেঁচে গেছে। এবং সেটা আচার্য দর্শন করে ওই হসপিটালে পাঠাতে, তার জন্য সেই ডাক্তারের ট্রিটমেন্টের ধারা পায়। তখন এই কথাটা আচার্যদের জানানো হয়। জানানো হলে আচার্য তার ব্যাখ্যা করে, না ওই মাটা ঠাকুর বাড়ি রওনা দিয়েছে, তার চিন্তা ঠাকুর ছিল, ঠাকুর ছাড়া কোনো চিন্তা ছিল না, তাই ঠাকুর ওই ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছে। এবং ছেলেটা 6 মাসে পুরো সুস্থ হয়ে যায়, এখন পুরো সম্পূর্ণ সুস্থ, সে আগের মতো ফিরেছে। তো এই হচ্ছে ঠাকুর যে যুগের যুগ পুরুষোত্তম আমাদের সবাইকে রক্ষা করতে এসেছে। আমাদের একটাই উদ্দেশ্য, তার ধারে লেগে থাকা, অধৈর্য হবে না, বিরক্ত হবে না। আমাদের জীবন চলায় কত বাধা বিঘ্ন আসবে, সেগুলির দিকে তাকালে হবে না। কারণ ঠাকুরের বলা আছে সৎচালক অবলম্বন করেছো, ভয় নাই মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থেকো। ঠাকুরকে বলে দিয়েছে জীবনে কষ্ট আসবে তাকে ধরেছি, তার জন্য আমাকে রাজি থাকতে হবে। এটা তিনি স্বহস্তে সত্তর স্মরণে লিখে দিয়েছেন। এবং ঠাকুর যে আসছে, আমি ওখানে থাকি, আমার অনেক কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? ফেব্রুয়ারি মাসে একটা ছেলে সে ঘর থেকে বেরিয়ে গেছে আজকে তার কর্মস্থলে জেসিবি চালাতে, মানে জেসিবি চালায় যে মাটি কাটা মেশিন। এবং একটা কার এসে ছেলেটাকে ধাক্কা দেয়, ছেলেটা আউট হয়ে যায়। তখন নিজেকে নিজে খারাপ লাগে, এদের যদি ঠাকুরের চরণে দিতে পারতাম ছেলেটা বেঁচে যেত। এবং এই জুলাই মাসের 26 তারিখে, এই জুনের 26 তারিখে ঠিক তদ্রুপ একটা ঘটনা হয়। তার দাদার সাথে আমার ভীষণ হলো, তার বাড়িতে হলো, সেই ছেলেটা তদ্রুপ এরকম বাড়ি থেকে বেরোয় এবং ওই মানে অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায়। 26 তারিখ মারা যায়। আমি রাত্রে খবর শুনে 27 তারিখে তার দাদাও আসে ওই অবস্থা, তাই তাকে যতদূর সময় সুস্থ করে ঘরে পাঠাই দিই। তাই এই হচ্ছে ঠাকুর। এবং তিনি অন্তর্যামী, আমাদের যার যা ইচ্ছা তিনি এবার পূরণ করতে এসেছেন। কারণ আমি ওখানে যে থাকি, যাদের দীক্ষা দিয়েছি কি হয়, তাদের ইষ্টপ্রীতি আমি আগে ঠাকুর ঘরে নিয়ে আসতাম, 3 মাস অন্তর আনতাম, ওই ফিলন্তরি অফিসে লাইন দিতাম। কিন্তু ফিলন্তরি অফিসে রাগারাগি করতো, একসাথে এত ইষ্টপ্রীতি জমা নেব না। কিন্তু আমি নিরুপায়, আমার কোনো উপায় নেই, তিনি জানেন সব। তাই রাগারাগি করতাম, আর ঠাকুর বাড়ি যেতাম, কোনো দিকে তাকাতে পারতাম না, আচার্য সঙ্গ করতে পারতাম না, কোনো দিকে তাকানো জন্য খালি ইষ্টবিধি জমা দেবো আর বাড়ি আসবো। 3 দিন ধরে লাইন দিতাম, 3 দিন ধরে লাইন দিতে যত ইষ্টবিধি ওই জমা দিতাম আর বাড়ি আসতাম। অনলাইনে পাঠাবো, পাঠালে অর্ধ প্রশস্তি পাবো না, তাদের হাতে দেবো কি? কারণ আমি যেখানে থেকে তাদের ভিতরে এক নেগেটিভ আসলে হবে না। তাই তাদের বলি তুমি কত টাকা দিয়েছো? এত টাকা। এই তোমার অর্ধ প্রশস্তি এত টাকা, যা দিয়েছো তাই পেয়েছো। ঠাকুর এবার প্রমাণ দিয়েছে তোমার টাকা নেবে না। আমার বিশ্বাস কি আছে, আমি তুমি টাকা দেবো, আমি যদি টাকা খেয়ে দিই, তো সেই দেখো তুমি যা দিয়েছো এই তোমার অর্ঘ প্রশস্তি, এই তাদের বলি। এবং পরবর্তীতে তিনি অন্তর্যামী, তিনি আমার কষ্ট বোঝেন, তার জন্য তিনি হায়দ্রাবাদে আমার জন্য কাউন্টার করে দিয়েছে, যাকে এখন আমার ইষ্টবিধি পাঠাতে এখনো কষ্ট হয় না। প্রত্যেক মাসে মাসে আমি হায়দ্রাবাদে ইষ্টবিধি পাঠাতে পারি। এবং হায়দ্রাবাদ নিজের বাড়ির মতো, যখন ইষ্টবিধি যা হয়, যা বাড়ির তখন তাই হয়। তাই এই হচ্ছে ঠাকুর, এই হচ্ছে যুগ পুরুষোত্তম। তাই আপনারা সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন সেই যেখানে থাকি তাদের জন্য ইষ্ট মুখ করে তুলতে পারি। এই ছাড়া আমার জীবনে আর কিছু নেই। কারণ জীবনে ঠাকুর ছাড়া আমি আর কিছু বুঝি না। কারণ তিনি যদি আমার জীবনে না থাকতেন, আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। কারণ আমার এই মহাদেব অনেকবার, আমি 2 বছর আগে এখানে এসেছিলাম, দাদা বলে ভাই আসো আসো, কিন্তু আমি বলি দাদা কতবার আসার প্ল্যান করেছি কিন্তু আসতে পারি না। এবারও আসা হতো না, কারণ আমি ওখান থেকে 4 জনকে ঠাকুর বাড়ি নিয়েছি, তার থেকে 2 জন মা ভীষণ বৃদ্ধ, তাদের নড়ার ক্ষমতা নেই। তবুও আমার মেজদা বলছে তুই যদি না যাস তাহলে আমার ওখানে যাওয়া হবে না। কিন্তু মেজদার কথা আমি ফেরাতে পারিনি, তাই এখানে আসা। আর সেই লোকগুলিকে আমার সেই ভবতোষের সাথে বাড়ি পাঠিয়ে দিয়েছি। গতদিন রাত 10টায় তারা বাড়ি পৌঁছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়, এই জীবনে সেটা ক্ষমা করে দেবেন। আমি
এখানে আমার বক্তব্য বিরতি দিচ্ছি, সবার মঙ্গল কামনা করে এবং এই আশেপাশে সবাই তার পরম পিতার আতুল চরণে সবাই যেন সুস্থ সবল থাকে এইগুলো আমি শেষ করছি। জয় গুরু।